আজকে একটি গুরুত্বপূর্ণ সংবাদ প্রচারিত হয়েছে যে সৌদি আরব ৬০০টি স্থানে মদের বিক্রি এবং উৎপাদনের অনুমতি ২০২৬ সালের মধ্যে দিবে। এখন এর আগে আমরা দেখেছিলাম যে ২০২৪ সালের নভেম্বরে জেনিফার লোপেজের মতো শিল্পী এসে সৌদি আরবে নেচে গিয়ে কনসার্ট করে গেছেন, তার সাথে আরো কানাডিয়ান শিল্পীরাও ছিল। তো এই যে কার্যক্রমগুলো, এবং সেই সময় কিন্তু গাজায় ইসরায়েল গণহত্যা পরিচালনা করছিল, সেই সময় সৌদি আরবে কনসার্ট অনুষ্ঠিত হয়েছিল। এবং এই যে সৌদি আরবের পর্যায়ক্রমে ভিশন 2030 কে লক্ষ্য রেখে যে সৌদি আরবের যে এই যে উন্নত কনসার্ট, তারপরে মদের লাইসেন্স দেয়া, এরপরে পরবর্তীতে আমরা হয়তো বা এটাও দেখবো যে হালাল পতিতালয় চালু করেছে সৌদি আরব। তো এতে অবাক হওয়ার কিছু থাকবে না। এমবিএস আসলে মূলত পশ্চিমা বিশ্বের সাথে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের সাথে এবং পশ্চিমা বিশ্বের সাথে যে সম্পর্ক বা উন্নতি ডে বাই ডে করে যাচ্ছেন, তার ধারাবাহিকতা এগুলো যে সৌদি আরবে ঘটবে, এটাই স্বাভাবিক। আর এই ঘটনাগুলো যখন সৌদি আরব একের পর এক করে, এই অপকর্মগুলো, ভাবা যায় যেখানে যে মক্কায় যেখানে কোরআন নাজিল হয়েছে সেখানে মদের লাইসেন্স দেয়া, এগুলো কি আসলে? এগুলো ভাবা যায় না। বিশেষ করে মুমিন মুসলমানরা এটা চিন্তা করতে পারে না। এর পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের সাথে যে সম্পর্ক তার, বিশেষ করে যখন সৌদি আরব সফর শেষে যখন কাতারের উদ্দেশ্যে তিনি রওনা দিলেন, তখন কিন্তু দুজনেই বুকে হাত দিয়ে কিন্তু তাদের পরস্পরের প্রতি যে ভালোবাসা, আবেগ, সেটি কিন্তু প্রকাশিত হয়েছিল সালমান, এমবিএস এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। তো সামনে আমরা আরো হয়তো অনেক কিছু দেখবো, কিন্তু এগুলার একটা বিষয় লক্ষ্য করা যায় যে সৌদিপন্থী যে শায়েখরা রয়েছেন আমাদের, যারা সৌদি আরবের সবসময় গুণগান করেন, তারা কিন্তু এই বিষয়গুলো যখন ঘটে তারা কিন্তু একেবারে চুপ থাকে। এবারও হয়তো এই বিষয়টা নিয়ে তাদের কোনো প্রতিক্রিয়া আমরা পাবো না। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।